মিজানুর রহমান আজহারী নির্বাচনের মৌসুমে ওয়াজ করবেন না বলে আমি অনেককে দেখছি তারা এটার বেশ সমালোচনা করছেন। বিশেষ করে রাজনৈতিক দলের যারা কর্মী আছেন, নেতা আছেন, তারা তাকে সুবিধাবাদী হিসাবে তারা বলার চেষ্টা করছেন এবং অনেককে দেখলাম এরকম বলছেন যে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী বারবার আসেন না, তার মানে উনি দেলোয়ার হোসেন সাঈদীর মতো হলেন না, এটা বলার চেষ্টা করছেন। মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ আল্লাহর প্রিয় বান্দা বলেই আমরা বিশ্বাস করি, আমিও বিশ্বাস করি। এবং তিনি জীবনের দীর্ঘ সময় তিনি জালিমের কারাগারে ছিলেন এবং তিনি যে অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিশেষ করে তার মৃত্যুটা অত্যন্ত দুঃখজনকভাবে হয়েছে এবং বেশ রহস্যময়। তার প্রতি আমাদের সম্মান এবং ভালোবাসার কোনো কমতি নাই, কিন্তু আমাদের এটাও দেখা উচিত যে তার গৃহীত কর্মপন্থা, তিনি যে কর্মপন্থা গ্রহণ করেছিলেন সেটার ফলাফল কী, সেটার পরিণতি কী। মানে এটা তার জন্য কতটা ভালো হয়েছে, তার দলের জন্য কতটা ভালো হয়েছে, বাংলাদেশে মুসলমান জনগোষ্ঠীর জন্য কতটা ভালো হয়েছে, বাংলাদেশে ইসলামের প্রচার প্রসারের জন্য কতটা ভালো হয়েছে এবং বাংলাদেশের জন্য কতটা ভালো হয়েছে, এই সব কিছুই কিন্তু আমাদের বিচার বিবেচনা করা উচিত। এবং আমাদের যে ইসলামী রাজনীতির এগিয়ে যাওয়ার জন্য ইসলামী রাজনীতির অতীত যে ইতিহাস আছে, অতীতের যে কর্মপন্থাগুলো আছে, তাদের উচিত এগুলোকে বিচার বিশ্লেষণ করা, যে আমরা আগে যে কর্মপন্থায় ছিলাম সেটাতে আমাদের কি কি লাভ হয়েছে, কি কি ক্ষতি হয়েছে এবং আমরা কি কি সমস্যার সম্মুখীন হয়েছি, ভবিষ্যতে সেটা যেন না হয়। আমি এই বিশ্লেষণটা, এই আত্মসমালোচনাটা আমি খুব কম দেখি এখনকার ইসলামী সংগঠন যারা করেন। অনেকের মধ্যে আমি এরকম দেখি যে একটা মহাবিজয় এসে গেছে, এরপরে এখন শুধু ভালোই হবে, এই ধরনের একটা আত্মবিশ্বাস আমি দেখি। এই আত্মবিশ্বাস ভালো না, এটা সঠিক না, এটা হলো একরকম আমি বলবো যে এটা আত্মপ্রতারণার শামিল। 2001 সালে যে বিজয় এসেছিল, বিজয় বলতে নির্বাচনের মাধ্যমে বিএনপি, জামায়াত এবং আরও কয়েকটা ইসলামী দল মিলে যে ক্ষমতায় এসেছিল, এরপরে এরকম মনে হয়েছিল যে এইটা বোধহয় একটা বিশাল বিজয় এসেছে এবং এরপরে আর কোনো পতন নাই। অনেকের মধ্যে এরকম একটা ধারণা এসে গিয়েছিল, কিন্তু মাত্র 5-6 বছরের মধ্যে কি অবস্থা হয়েছে এটা আপনারা খুব ভালো করে জানেন। বাংলাদেশ এটা জোয়ার ভাটার দেশ, একটা উত্থান পতনের দেশ। সুতরাং এখানে আপনার হলো কোনো একটা অবস্থাকে স্থিতিশীল ধরে নেওয়াটা বোকামি ছাড়া কিছু না। তো আপনি দেখেন যে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী যে পন্থায় তিনি দ্বীনের কাজ করেছেন, 2001 সালে সারা বাংলাদেশে তার নির্বাচনী মাহফিল, তার নির্বাচনী ওয়াজ, এটা ছিল 4 দলীয় জোটের প্রধান প্রচারণার বিষয়। তার ওয়াজ মাহফিল, তার ওয়াজটা বাজানো হতো এবং এটাই ছিল প্রধান বিষয় এবং সারা বাংলাদেশে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা জোয়ার সৃষ্টি করে এবং বিপুলভাবে বিএনপি জোটকে বিজয়ী করে। তো এবং তিনি, তার দল আওয়ামী লীগের টার্গেটে পরিণত হয় বিএনপির চেয়ে বেশি। বিএনপি 5 বছর ক্ষমতায় ছিল, জামায়াতও 5 বছর তাদের সহযোগী হিসাবে ক্ষমতায় ছিল, কিন্তু জামায়াতের উপরে আওয়ামী লীগের রাগটা বেশি ছিল, কারণ তারা ছিল তাদের ক্ষমতায় আসার পথে একটা প্রধান অন্তরায়। বিএনপিকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করত, জামায়াতকে তারা আরও বড় ধরনের শত্রু মনে করত। কারণ হলো যে জামায়াতের এই ধর্মীয় প্রচারণা, এটার মোকাবেলা করার কোনো অপশন তাদের কাছে ছিল না। একই সাথে এরপরে আমি মনে করি যে আওয়ামী লীগ ভারতের ফাঁদেও পা দেয় এবং নানা ধরনের অঘটনের সাথেও যুক্ত হয়, সেটা অন্য বিষয়। কিন্তু আপনি দেখেন এই যে তার গৃহীত কর্মপন্থা, তিনি একটা জোটের সাথে গেলেন, তাদের পক্ষে তিনি প্রচারণা করলেন এবং তার দল ক্ষমতায় আসলো, তিনিও এমপি হলেন। এরপরে 5 বছর পরে কি হলো? 5 বছর পরে কিন্তু সেই দলটার নির্মম পতন হলো, খুব খারাপভাবে তাদের পতন হলো। 28 অক্টোবর ঢাকায় মানুষ মারা গেল বেশ কয়েকজন এবং বাংলাদেশে জগদ্দল পাথরের মতো চেপে বসলো একটা ফ্যাসিবাদ। এবং সেই ফ্যাসিবাদের মধ্যে জামায়াতের মতো একটা দল
এই দলের নেতাদেরকে অত্যন্ত প্রশ্নবিদ্ধ একটা বিচার খেলার মধ্যে দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়ে গেল। মানে আমরা কি কখনো চিন্তা করেছি যে এটা কীভাবে সম্ভব হলো? বাংলাদেশের মতো একটা দেশে যেখানে 80% মানুষ মুসলমান, সেখানে একটা ইসলামী রাজনৈতিক দল, সেই দলটার প্রধান শীর্ষ নেতা, তাদেরকে ফাঁসি দেওয়া কিভাবে সম্ভব হলো? এটার বিরুদ্ধে তো আপনার সাধারণ জনগণ দাঁড়ানোর কথা ছিল, এটার বিরুদ্ধে আপনার হলো প্রশাসন দাঁড়ানোর কথা ছিল, সারা দেশ তো একটা বিস্ফোরণ হওয়ার কথা ছিল এটার বিরুদ্ধে। সেটা কেন হলো না? এই আত্মসমালোচনাটা কিন্তু আমি খুব কম দেখি। এটা কিন্তু হওয়া উচিত। এবং আমরা যে 15 বছর ব্যাপী একটা ফ্যাসিবাদের কবলে পড়লাম, এবং এই ফ্যাসিবাদ সরানোর জন্য আমাদের প্রায় 2000 ছেলে মেয়ে আমাদের জীবন দিল, সব মিলিয়ে যদি আমি ধরি। এবং আমাদের হলো প্রায় 20-30 হাজারের মতো ছেলে মেয়ে আমাদের এখনও পঙ্গু, এখনও বিছানায় কাতরাচ্ছে, তাদের ভবিষ্যৎ নাই। তাহলে এই বিপুল ত্যাগের মাধ্যমে কিন্তু আমরা এই অবস্থা থেকে মুক্তি পেয়েছি। আমরা কি এটা কখনো ভাবি যে এত বড় ত্যাগ আমাদের কেন লাগলো, এই অবস্থায় দেশটা কেন আসলো? শুধু একটা দলের কথা আমি বলি না, আমাদের প্রত্যেকটা দল, প্রত্যেকটা সামাজিক সংগঠন, প্রত্যেকটা অংশ, আমরা এই যে আমাদের উপরে দখল আসলো একটা দেশের, আমরা যদি বলি একটা দেশ আমাদেরকে দখল করতে পারলো কেন? তারা আগে যদি করতে পারে, পরে পারবে না কেন? আমরা সেই প্রোটেকশনটা আমরা কি নিচ্ছি? এই ব্যাপারে কিন্তু আমাদের চিন্তা করা উচিত। আপনি দেখেন 24-এর গণ অভ্যুত্থানের প্রধান আমাদের শক্তি কী ছিল? আমাদের শক্তি ছিল ঐক্য। আমরা পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের হলো চিন্তাধারা, মত পথ ভুলে আমরা দেশের জন্য আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি যে এটা আর চলতে দেওয়া যায় না। এই ঐক্যবদ্ধ হয়েছিলাম আমরা কাদের নেতৃত্বে? আপনি দেখবেন যে কিছু ছাত্র নেতা, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, যাদের কোনো ধর্মীয় পরিচয় নাই, তাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এবং আমি এটা সবসময় বলি, আমি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এবং কোনো ধর্মীয় রাজনৈতিক দলের, বিশেষ করে এই গণ অভ্যুত্থানটা ঘটানোর মতো, এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার মতো শক্তি ছিল না। কারণ আমরা আমাদের দেশকে বিভক্ত করেছি। আমরা আমাদের মুসলমান জনগোষ্ঠী যাদের এই দেশ, তাদেরকে আমরা বিভক্ত করেছি তাদের রাজনৈতিক অভিলাষের মাধ্যমে। রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বিতা, সেটাকে আমরা শত্রুতা পর্যায়ে নিয়ে গেছি। আপনি হলো একটা দেশকে বিভক্ত করে মানুষকে শত্রু বানিয়ে আপনি হলো এখানে ভালো কিছু করার আপনার পক্ষে সম্ভব না। এখানে আবার বিদ্রোহ হবে, আবার হলো এটা রক্তারক্তি হবে, আরও অনেক কিছু হবে, যদি আমরা নিজেদের কর্মপন্থা সঠিকভাবে করতে না পারি।